বাইকটা পার্ক করা ছিল রাস্তার পাশে, পিছন দিয়ে এসে একটা অটো মেরে দিছে। তো বাইকটা পড়ার পর আমার হ্যান্ডেলবারটা ব্যাকা হয়, ক্লাসটা একটু লুজ হয়ে গেছে, গিয়ার লিভারটা ভিতরে চলে গেছে, ফুট রেস্টের নিচে এতটুকু ভেঙে গেছে। বাট বডি কিটে এই জায়গায় দেখতে পাচ্ছেন, সামনে থেকে দেখাই, হালকা একটু মাইনর স্ক্র্যাচ, পাশাপাশি ড্যামন পার্টে ইটের কোনাগাঞ্চের কারণে হালকা একটু মাইনর স্ক্র্যাচ, ইন্ডিকেটার একটু মাইনর স্ক্র্যাচ আর লুকিং গ্লাস ভেঙে গেছে। তো আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাইকের কি পরিমাণ ক্ষতি হইলো, কি হয়েছে না হয়েছে সব কিছু আজকে শেয়ার করব। হোয়াট ইজ আপ পিপল, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই ভালো আছেন, বাট আমি ভালো নাই। বাইকটাকে যদিও দেখতে সব কিছু ঠিকঠাক লাগতেছে, বাট আমার বাইকটা ক্র্যাশ করছে কীভাবে সেটা হচ্ছে, বাইকটা পার্ক করা ছিল রাস্তার পাশে, পিছন দিয়ে এসে একটা অটো মেরে দিছে। তো মেরে দেওয়ার কারণে বাইকটা এক সাইড হয়ে স্ট্যান্ড থেকে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর বাইকটার কী ক্ষতি হয়েছে, কী অবস্থায় আছে এবং বাইকটার পুরোপুরি যে ব্যাপারটা সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। সো ফার্স্ট অফ অল যেটা ভাঙছে সেটা হচ্ছে আমার লুকিং গ্লাসের গ্লাসগুলো ভেঙে গেছে। দেন ক্লাচের এদিকে একটু স্ক্র্যাচ, তারপর ক্লাচটা একটু এই যে এখান থেকে একটু নড়বড়ে হয়ে গেছে। পাশাপাশি হ্যান্ডেলবারের যে গার্ড এটা বাঁকা হয়ে গেছে। আর হ্যান্ডেলবারটা আপনাদেরকে দেখাই, হ্যান্ডেলবারটা এখানে বাঁকা হওয়ার কারণে এখন হাতের মধ্যে কেঁচা লাগে। পাশাপাশি ইন্ডিকেটার একটু স্ক্র্যাচ, ড্যামন পার্টের স্টিকারে জাস্ট রাস্তার মধ্যে থাকা ইটের কোনার কারণে হালকা একটু স্ক্র্যাচ। পাশাপাশি গিয়ার লিভারের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু সমস্যা হয়েছে। পাশাপাশি ফুট রেস্টের নিচে একটা লম্বা একটা থাকে, ওই পাশে একটা দেখাই, দাঁড়ান, যে পাশে এই জিনিসটা ভেঙে গেছে। তারপর এইখানে হালকা একটু মাইনর স্ক্র্যাচ, এছাড়া বাইকে আর তেমন কোনো প্রবলেম হয় নাই। তো আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাইকের কি পরিমাণ ক্ষতি হইলো, কি হয়েছে না হয়েছে সব কিছু আজকে শেয়ার করব। বাই দ্য ওয়ে, এইসব অটো এবং রিক্সার কারণে আমরা বাইকার্সরা যে প্যারাটা খাই এই রোডের মধ্যে, মানে নর্মালি যারা রোডের নিয়মিত বাইক নিয়ে চলাফেরা করেন তারা প্রতিনিয়তই এসব অটো রিক্সা এবং ভ্যান রিক্সা এগুলোর কারণে বিপদাবদ এবং ক্ষতির সম্মুখীন হন। তো বাইকটা নর্মালি রাখা ছিল এরকম রোডের পাশে পার্ক করা, রাত ছিল তখন 10টা। তো সেই সময়ে বাইঞ্চোদ অটোওয়ালা পিছন দিয়ে আইসা মানে লিটারেলি পুরো লাগাই দিছে। তো হ্যান্ডেলবারটা বাঁকা হয়ে যাওয়ার কারণে যদিও রাইডিংয়ে কোনো প্রবলেম হয় না, বাট যখন বাইক টার্ন করি, ধরেন এখন তো ডান দিকে, যখন বাম দিকের দিকে যাই তখন হাতের মধ্যে এই বডি কিটের মধ্যে কেঁচা লাগে। তো এটা কি হয়েছে, মানে যেটা হ্যান্ডেলবার যে অ্যাডজাস্টমেন্ট ওইটা একটু প্রবলেম হয়ে গেছে। তবে আমাদের জিপিএক্সে কিন্তু ক্র্যাশ গার্ড নাই। তো ক্র্যাশ গার্ড না থাকার পরেও কী অবস্থা, মানে ক্র্যাশ গার্ড না থাকার পরেও বাইকটা পড়ার পর আমি মানে টোটালি সারপ্রাইজড এটা নিয়ে যে ট্যাঙ্কের এখানে, তারপর ড্যামন পার্টে এদিকে তেমন কোনো বড় ধরনের স্ক্র্যাচ নাই। ট্যাঙ্ক পার্টে তো নাই, ড্যামন পার্টে হালকা একটু মাইনর স্ক্র্যাচ আছে, এছাড়া আর কোনো কিছু আমার চোখে পড়ার মতো মনে হয় নাই। লুকিং গ্লাসটা ভেঙে গেছে, এর আগেও ভিতরেরটা ভেঙে গেছিলো, আমি যেভাবেই হোক একটু মডিফাই করে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, বাট এখন আর এটাও পসিবল না। তো লুকিং গ্লাসটা চেঞ্জ করতে হবে। তো এই টপিকটা নিয়ে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, ভিডিওটা আপনাদের সাথে এই জন্যই বানাচ্ছি কারণ নর্মালি আমাদের জিপিএক্স ডেমনে কোনো ক্র্যাশ গার্ড নাই। তো ক্র্যাশ গার্ড না থাকা সত্ত্বে বাইকটা যদি পড়ার পরে আমরা অনেকেই ভাবি যে না অনেক বড় ধরনের স্ক্র্যাচ হবে বা কিটমিট এগুলো সব ভেঙে যাবে। তো বাইকটা পড়ার পর আমার হ্যান্ডেলবারটা ব্যাকা হয়, ক্লাচটা একটু লুজ হয়ে গেছে, গিয়ার লিভারটা ভিতরে চলে গেছে, ফুট রেস্টের নিচে এতটুকু ভেঙে গেছে। বাট বডি কিটে এই জায়গায় দেখতে পাচ্ছেন, সামনে থেকে দেখাই, হালকা একটু মাইনর স্ক্র্যাচ, পাশাপাশি ড্যামন পার্টে ইটের কোনাগাঞ্চের কারণে হালকা একটু মাইনর স্ক্র্যাচ, ইন্ডিকেটার একটু মাইনর স্ক্র্যাচ আর লুকিং গ্লাস ভেঙে গেছে। এছাড়া এই বডি পার্টে বা আদার্স কোনো ফুট রেস্টে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম আমি দেখতেও পাচ্ছি না। সো এই ছিল ব্যাপার স্যাপার। তো কালকে বাইক সার্ভিসিং আছে, তো বাইকের যে অ্যাক্সেসরিজ টুকটাক যা মালটা লাগবে সব কিছু আনাচ্ছি এবং এই সব কিছু নিয়ে কালকে বাইকটাকে সার্ভিস করাবো। তো সব ভিডিও আপনারা দেখতে পাবেন। তো গত 2 বছর প্লাস আমি জিপিএক্স ডেমনটা রাইড করতেছি, এই পর্যন্ত এমন কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। নিজে গাড়ি নিয়ে কোনো দুর্ঘটনার শিকার কখনো হলাম না। এরকম ফালতু কিছু রিক্সাওয়ালা অ্যান্ড অটো ড্রাইভার
এসবের জন্য মানে এরকম স্পোর্টস বাইক আদার্স আর অনেক গাড়ি আছে যারা প্যারার সম্মুখীন হয়, এগুলো যতদিন না পর্যন্ত হাইওয়ে থেকে ব্যান করতেছে ততদিন পর্যন্ত আমরা এইসব বাইক এবং গাড়ি নিয়ে নিরাপদই না, একদমই নিরাপদ না। সো এইসব রোড পারমিট ছাড়া যে যানবাহনগুলো আছে এগুলোর দিকে একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ দেওয়া উচিত, নয়তো এরকম বাইকটা কেনার পর এরকম বড় বড় মারা আমরা প্রতিনিয়তই খাবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে এতটুকু আপনাদেরকে দেখালাম যে না জিপিএক্স বাইক ক্র্যাশ করলে কীরকম ক্ষতি হতে পারে। নর্মাল ক্র্যাশে জাস্ট মাইনর কিছু প্রবলেম হয়, এছাড়া কিছু হয় না। যাই হোক, তো এই সময় অসময়ে মাইনর এরকম টুকটাক সমস্যাই আমার জন্য অনেক বড় সমস্যা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফিজ।